এখন আমরা দেখার চেষ্টা করব। এটা আপনার এটা একটা ক্রিম্পিং টুলস, ঠিক আছে? এটাও ক্রিম্পিং টুলস, দুটো ব্র্যান্ডের আছে। আপনার যেটা ইচ্ছা এটা ইউজ করতে পারেন। এটা একটু ভারী টাইপের, আমি এখানে একটু ব্র্যান্ড ইউজ করব, ঠিক আছে? ক্রিম্পিং টুলস এটা হচ্ছে কি কাটার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে কানেক্টর, যেটা দিয়ে আমরা এই ইউটিউবি কেবলটাকে ক্লিপ করব, ঠিক আছে? তো এটা হচ্ছে RJ45 কানেক্টর, ঠিক আছে? আর এটা হচ্ছে কেবল টেস্টার, ঠিক আছে? কেবলটা ঠিক হলো কি হলো না এটা চেক করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে এটাকে এবার কাজ করব। এই ইউটিউব টুলসটার মধ্যে দেখেন স্বাভাবিকভাবে এটাকে কাটতে হবে। এটাকে কাটার জন্য আমরা এই জায়গায় একটা খাস কাটা আছে, ঠিক আছে? এই যে খাস কাটা আছে না, এই খাস কাটার মধ্যে এটাকে রেখে যতটুকু পর্যন্ত করব, দেখেন এটাকে স্বাভাবিকভাবে ঘোরাতে থাকবেন, ঠিক আছে? জাস্ট হালকা করে চেপে ধরে এটাকে কি করবেন, ঘোরাতে থাকবেন। তারপর ঘোরালে এটা কি হবে, দেখেন এখানে আগ পড়ে গেছে কি, ঠিক আছে? হালকা এটার মধ্যে খাসটার মধ্যে রেখে ঘোরাতে থাকবেন, তখন এটা কি হয়ে যাবে, চারদিকে আগ পড়ে যাবে এবং হালকা ব্যান্ড করলেই কেটে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে কি চারটা পেয়ার, এটা হচ্ছে চারটা পেয়ার। মাঝখানে একটা কি আছে, প্লাস্টিক, ঠিক আছে? এই প্লাস্টিকটাকে আপনি কি করবেন, কেটে ফেলবেন, ঠিক আছে? এরপর হচ্ছে কি এটা, ঠিক আছে? এর মধ্যে এবার এই তারগুলোকে কি করবেন, এবার খুলবেন, ঠিক আছে? যতটা পারেন এগুলোকে স্ট্রেট করে ফেলবেন। 8টা তার, ঠিক আছে? 8টা তার। এবার এই 8টা তারকে একটু যদি স্ট্রেট করি, যে কালার কম্বিনেশনটা ছিল সেই কালার কম্বিনেশন দিয়ে এদিকে কালারটা সেট করে নেব, সেম ভাবে অপোজিট সাইডেও কালারটা করে নেব, তাহলে সেটা কি হবে, স্ট্রেট হয়ে যাবে। আর এদিকে যে কালারটা আছে সেটার পরিবর্তিত রূপ যদি অপোজিট সাইডে করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, ক্রস। আর যদি এদিকে যে কালার থাকে তার রিভার্স হয়, তাহলে হবে কি, প্রথম কালারটা কি ছিল আমাদের, অরেঞ্জ হোয়াইট। অরেঞ্জ হোয়াইট হচ্ছে কি, এই যে এটা, এইদিকে একটু অরেঞ্জ, এদিকে একটু হোয়াইট, দেখতে পাচ্ছি অরেঞ্জ। তারপরটা কি কালার ছিল, অরেঞ্জ। তাহলে তারপরে রাখবো কি, অরেঞ্জটা। তাহলে আমি বাম হাতের উপরে কালারটা আস্তে আস্তে ধরে রাখছি, কিন্তু বুঝলেন, ঠিক আছে? বাম হাতের উপরে ধরে রাখছি। তারপর কি কালার ছিল, গ্রিন হোয়াইট, গ্রিন হোয়াইট। এখন গ্রিন হোয়াইট কোনটা, এটা, ঠিক আছে? তারপর কি গ্রিন হোয়াইটের পর ব্লুটা দিলাম, তারপর কি কালার, ব্লু হোয়াইট, তারপরটা সাজিয়ে দিলাম ব্লু হোয়াইট, ঠিক আছে? তারপর গ্রিন, তারপর ব্রাউন হোয়াইট, তারপর ব্রাউন। সোজা করে ফেলে এই যে দেখেন এর অবস্থানটা কি দাঁড়াচ্ছে, সব সোজা হয়ে গেছে না? যতটা পারেন এটাকে স্ট্রেটে নেবেন এবং এটা যতটা নিচে নিয়ে আসবেন, যাতে করে এটা যত ছোট হবে ততটাই এই কানেক্টরের একেবারে ভিতর পর্যন্ত চলে যাবে। অর্থাৎ এখানকার এই যে আপনার প্রবলেমটা যেন এটার ভিতরে কিছুটা ঢুকে যায়, তাহলে কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। এবার এটাকে যদি কাটতে হয় তাহলে কি করতে হবে, এদিকে দেখেন একটা ফ্ল্যাট লেভেল, মানে একটা ফ্ল্যাট লেভেল আছে, ঠিক আছে? আর উপরে আছে কি কালারটা, তাহলে এটাকে আবার ফেলতে হবে ওই ফ্ল্যাটের নিচে রাখতে হবে, ঠিক আছে? আমি ফ্ল্যাটের এই নিচে ঢুকাইলাম, যতটা পারেন ভিতরে দিবেন। এই যে দেখছেন, আমি ফ্ল্যাটের নিচে নিয়ে আমি কি করলাম, এই কানেক্টরের এই মাথাটা এইভাবে রাখবেন, মানে উপর হয়ে থাকবে, এটা এখানে দিবেন। যতটা পারেন এরকম চেপে ভিতর দিয়ে দেবেন, ঠিক আছে? এখন দেখেন কারেন্টের অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে না? এখন এরপর এটাকে কিন্তু আমাদের কি করতে হবে, পাস করতে হবে। তাহলে এই জায়গায় এটা হচ্ছে কি RJ45 এর জন্য, আর এটা হচ্ছে কি RJ11 এর জন্য। অর্থাৎ আমাদের টেলিফোন কমিউনিকেশনের জন্য যে কানেক্টরটা ইউজ হয় সেটা ছিল কি RJ11, আর আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য যেটা ইউজ হয় সেটা RJ45। তাহলে RJ45 এর জন্য হচ্ছে কি এই পোর্টাল পাই। এটার মধ্যে যেদিকে ক্লিপ আছে, ক্লিপের সাইডের নিচে এই যে দেখেন
তার মানে এটাকে এইভাবে কি করবেন, এরপর কি করবেন, চাপ দেবেন, যতটা পারেন চাপ দেবেন। চাপ দেওয়ার সাথে সাথে পুরো ফিক্সড হয়ে যাবে, এটা খোলা যাবে না। এবং এটা চাপ দেওয়া হয়ে গেলে এটা কিন্তু কমপ্লিটেড। যদি কোনো কারণে এটা টেস্ট করে যদি মনে হয় যে এটা কালার কম্বিনেশন হয়নি, কাজ করে নাই, তাহলে পুরোটা কেটে ফেলে দিতে হবে, আবার পুনরায় কানেক্টর ইউজ করতে হবে। যে এবার এটা যে ঠিক হলো এটা কিভাবে বুঝবো? এটা তো আমি কোন ধরনের কেবল তৈরি করছি স্ট্রেট। তাহলে স্ট্রেট কেবলের ক্ষেত্রে একদিকে যে কালার হবে অপর দিকে কি সেম কালার, সেটা টেস্ট করার জন্য আমরা কাকে ইউজ করতে পারি? কেবল টেস্টার। স্ট্রেট কেবলের ক্ষেত্রে চেক করার জন্য যে একটা মাথাকে কিন্তু মানে একটা প্রান্তকে এখানে ঢুকিয়ে দেবো, অপর প্রান্ত যেটা কাজ করছি সেটাকে কোথায় ঢুকিয়ে দেবো? আরেকটাতে। এবার এটাকে অন করব, অন করার জন্য এদিকে বাটন আছে, ঠিক আছে, অন করলাম 1 2 3 6, ঠিক আছে। তার মানে এইদিকে যে কালার কম্বিনেশন সেম কালার কম্বিনেশন কিন্তু এদিকে, এবং সমানে সমানে যদি এরকম কালার ভিত্তিতে লাইটটা দেখতে পাই তাহলে কি স্ট্রেট থ্রো ডান। আর ক্রসওভার কি হবে? এদিকে যে কালার হবে তার পরিবর্তিত রূপ আসবে অপোজিট সাইডে, যেটা ট্রান্সমিট এবং রিসিভের উপর ভিত্তি করে, যেটা আমরা একটু আগে আমরা বুঝে আসছি। সেই ক্ষেত্রে আমরা যদি ক্রস কেবলটা চেক করি, সেক্ষেত্রে দেখি একটু, এটা একটা ক্রস কেবল তৈরি করা আছে, ঠিক আছে, এটা একটা ক্রস কেবল তৈরি করা আছে। সেই ক্রস কেবলের একটা প্রান্ত আমি এটাকে অফ করে দিই, একটু প্রান্তটা একটা প্রান্ত দিলাম, আর একটা প্রান্ত এদিকে ঢুকিয়ে দিলাম। এখন পরিবর্তিত রূপটা কিভাবে দেখবো? আমি আবার এটাকে অন করলাম, দেখেন এদিকে ছিল কি, এদিকে এক প্রান্তে একরকম, অপোজিট সাইডে তার পরিবর্তিত রূপ, এটা হচ্ছে কি ক্রস কেবল। আর এইভাবে কেবল টেস্ট করার জন্য আমরা কাকে ব্যবহার করছি? কেবল টেস্টটাকে ব্যবহার করছি। আর এইভাবে আমরা স্ট্রেট এবং ক্রসওভার কেবল তৈরি করব। আর এইটা যদি কনসোল কেবল হতো, এদিকে যে কালার হতো এটার উল্টো দিক কালারটা কোন দিকে? রিভার্স ফরম্যাটে আসছে, অপোজিট সাইড উল্টা উল্টা আসছে। ক্লিয়ার সবাই? থ্যাংক ইউ. Thank you for watching this videos.